বিবেকে হচ্ছে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে। আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না। তাই আমি আজকে রাজপথে আসছি। তারা একটা ন্যায্য দাবি করেছিল, সেই ন্যায্য দাবি যদি সে সঠিক সময় পালন করতো আর সেটা মেনে নিত, তাহলে আজকে আমাদের এই ভাই বোনরা মারা যেত না, আজকে আমাদের এই রাস্তায় মিছিলে দাঁড়াতে হতো না এবং আমাদের এই কথাটা বলতে হতো না। আমরা এখনো কোনো স্বাধীন নাগরিক না, আমরা এখনো বাক স্বাধীনতার কান্না পাই। আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট। আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি। আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই। আমার যেটা মনে হয়েছে ন্যায় কোনটা অন্যায়, আমি সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছি। আসলে যা দেখতেছি আমরা সেভাবে ঘরে বসে থাকা যায় না। আমাদের যতগুলো চিৎকার শুনি তখন আমাদের শেখেন আপনারা জেনারেশনের সঙ্গে মার্চ করতেছে। পড়াশোনা করেন, পড়াশোনা, সংবিধানটা একটু পড়ে দেখেন কি কি চেঞ্জ হয়েছে, কি কি চেঞ্জ হয় নাই। বিচার চাই, বিচার চাই, আজ ওই আলাপ বাদ দেন। এখন বিচার কাদের, কে করবে বিচার? একটা ঝামেলা হইলে আমরা যাব, পুলিশ এসে আমাদেরকে, পুলিশ কথাটা এখন কি হয়ে গেছে ভাই? কি হয়েছে? পুলিশ কারা কই দেখতেছি না তো। পুলিশ মাইরা ফেলতেছে আর আপনারা সাংবাদিকরা হয়েছেন, সবকিছু তো প্রচার করেন না আপনারা, দেখতেছি তো। সাংবাদিক আপনারা, আপনাদের স্ট্যান্ডটা হবে সবার আগে। আপনারা কোথায়? আপনারা 100টা ক্যামেরা ধরে থেকে এখন আর লাভ নাই। প্রচার যেটা করার, যেগুলা ছোট ছোট ক্লিপ ছোট ছোট করে ভাইরাল করবেন, তারপর আনবেন জামাত শিবির, অমুক তমুক, এগুলা আনেন। কিসের শিবির, কিসের আওয়ামী লীগ, কিসের ছাত্রদল? এগুলা কি মানুষ? রাজনীতি নিয়ে সমালোচনা হবে। আপনাকে আমরা স্টুডেন্ট, আমরা ক্লাসের মধ্যে ভালো স্টুডেন্ট, মার্কের বিষয় আছে, আমরা তো কথা বলি, বিতর্ক অনুষ্ঠান হবে, আমরা সমালোচনা করব, আমরা আলোচনা করব, আমরা ভালোটা বলবো, আমরা মন্দটা বলবো। কেন কিছুই বলতে পারবো না? কিছুই বলা যাবে না। এটা কোথাকার আইন? ভয় পাইতেছেন আপনারা এখন? আপনারা তো এগুলো কিসের ভয় পাইতেছেন ভাই? মায়েরা ফেলুক, যাই, কি করবে? তুলে নিয়ে যাবে, যাইতেছে তো। 16 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা মারা যাইতেছে, তখন আইসা আপনারা হইতেছে খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে। আমি তো চিনি না এদেরকে। ওরা তো আমাকে বলেনি আমি ডিবি, ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা, ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ, সিভিল ড্রেস এসেছি। আমাকে তো বলেনি, আমার কোনো কিছুকে তো বলেনি। তারা কারা আমি তো চিনি না। আমি তো গুন্ডামি দেখলাম। আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেটাকে তুলে নিয়ে যাওয়া দেখলাম, চ্যাং ধরে করে তুলে নিয়ে যাওয়া। আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না। এখানে এটা শেষ না। কারা এরা? এই বাহিনী কারা? আমি জবাব চাই, আমি এদের পরিচয় চাই। আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স। এটা কি বাংলাদেশের কোনো আর্মি? এটা কি বাংলাদেশের কোনো বাহিনী, বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে গেল আমার ছেলেদেরকে? এই বাচ্চা ছেলে, আমরা তো কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি। আজকে এটা শিক্ষকদের প্রোগ্রাম ছিল, আমরা কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি। বাচ্চা ছেলে মেয়েরা কোথা থেকে নিজেদের আবেগে এসে ঢুকেছে আমি জানি না। ওরা আমাদেরকে বলেছে যে আমরা ভয় পাচ্ছি, বের করেন। তার মধ্যে এই ঘটনা। এটা কোনো সরকারি আচরণ না। এটা কোনো, আমি শুনেছি দুটো ছেলেকে আটকেছে। আমি কয়েকজনকে শারীরিকভাবে আমি এবং আমার সহকর্মীরা বাঁচিয়েছি টানা হেঁচড়া করে, কিন্তু শুনলাম দুজনকে নিয়ে গেছে এরই মধ্যে।